আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চলে যাচ্ছি শব্দভিত্তিক রসায়ন, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। আজকে যে শব্দ উচ্চারণ করব কিউ অক্ষর দ্বারা। কিউতে কোয়ান্টিটিভ, এর অর্থ হচ্ছে কি যে সংখ্যাত্মক। আবার কিউতে কোয়াড্রেচার, এর অর্থ হচ্ছে বর্গীয়করণ। রসায়ন বিজ্ঞানের দুইটি শব্দই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আমরা দেখি কি গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা দেওয়া আছে। আমরা কী লিখছি, রসায়ন বিজ্ঞানে সংখ্যাত্মক হিসাব অনেক গুরুত্বপূর্ণ। খোলা বাতাসে অক্সিজেন প্রায় 21% অথবা 22% আছে, নাইট্রোজেন প্রায় 78%। তাহলে গরম মেটালে অক্সিজেন মিশালে অক্সিডাইজেশন তৈরি করে। তাহলে আমরা অক্সিজেন প্রবেশে বাধা দেওয়া কেবল সমাধান সঠিক হবে। অর্থাৎ আমরা বায়ুমণ্ডলে দেশের বাইরেও সব জায়গাতে আমরা হচ্ছে কি যে গরম মেটালের ব্যবহার দেখতে পাই। গরম মেটালের ব্যবহারের কারণে সে অক্সিজেন প্রবেশ করলে অক্সিজেনকে বাধা দেওয়াটাই সঠিক ব্যবহারের কাজ হবে। তাহলে আমরা এর জন্য আমরা আরও কি সংখ্যাত্মক গুরুত্বপূর্ণ দেখতে পাই। তাহলে আমরা কি বলতেছি যে অক্সিজেন 8 পারমাণবিক সংখ্যা, 8 দ্বারা গুণ 2 দ্বারা গুণ করে 16 এর হচ্ছে ভর। তারপরে কথা বলছে আর্গন 18, 2 দ্বারা গুণ করলে এর ভর হচ্ছে 36। তাহলে আমরা বলছি যে যার ভর বেশি তাকে যদি গরম বা গলিত মেটালে প্রয়োগ করা হয় তাহলে অক্সিজেন প্রবেশ করতে বাধা পাবে। মানে ওখানে যার ভর বেশি তাকে যদি প্রবেশ করানো হয় অন্য কোনো গ্যাসকে, যদি ওই গ্যাসটি ওই গরম মেটালের সাথে রিয়াকশান না করে, তাহলে সেরকম একটা মেটালের গ্যাস যদি প্রয়োগ করা হয় গরম মেটালে, তাহলে সেখানে অক্সিজেন প্রবেশ করতে পারবে না, এটাই বলা হচ্ছে। তারপরে মেশালে গ্যাস প্রয়োগ করলে তার যেন বিক্রিয়া না ঘটে, বলতেছি সেখানে যেন গ্যাস প্রয়োগ করলে যেন বিক্রিয়া না ঘটে। যদি তাই হয় তাহলে আপনি দেখেন অক্সিজেনের সংখ্যা কত, 16 ভরের বস্তুকে 36 ভরের বস্তুকে সরিয়ে দিয়ে প্রবেশ করা কঠিন। এই জন্য আমরা সেখানে কি করতেছি, আর্গন গ্যাস ব্যবহার করছি। এটার একটা উদাহরণ আছে, বিভিন্ন ধরনের অ্যাসেস ওয়েল্ডিং, বিভিন্ন ফার্নেস, বিভিন্ন ধরনের মেটাল যে উত্তপ্ত করা হয় গলিত যেখানে, সেখানে আমরা এই গ্যাসীয় তথ্যগুলো আমরা ব্যবহার করে সংখ্যাত্মক তথ্যগুলোর হিসাব নিকাশ করে এই গ্যাসগুলো ব্যবহার করি। তাই সংখ্যাত্মক তথ্যটা আপনার ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়া আমি আর একটা চার্ট দিয়েছি, এখানে বলা হচ্ছে 2, 10, 18, 36, 54, 86 এদের যোজ্যতা হচ্ছে 0, এরা নেগেটিভও না পজিটিভও না। তো বলতেছি যে 10-এর উপরে বা 10-এর নিচে কে, এখানে হাইড্রোজেন, তারপরে 10-এর উপরে হচ্ছে সোডিয়াম 11, তারপরে বলতেছি হচ্ছে কি যে পটাশিয়াম 19 18-এর উপরে, তারপর বলছি 36 উপরে 37 হচ্ছে এখানে রুবেডিয়াম, তারপরে হচ্ছে কি যে 56 এখানে 54-এর উপরে 56, 55 হচ্ছে আপনার এখানে ফ্রান্সিয়াম, তারপরে হচ্ছে কি যে এখানে 86-এর উপরে 87 হচ্ছে আপনার সিজিয়াম, তারপরে আপনার 10 থেকে 1 কম 9 হচ্ছে ফ্রান্সিয়াম, তারপরে 18 থেকে 1 কম হচ্ছে 17 হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে 36 থেকে 1 কম হচ্ছে 35 ব্রোমিন, 54 থেকে 1 কম 53 আয়োডিন, 86 থেকে 1 কম 85 হচ্ছে অ্যাস্টেটিন। এই যে সংখ্যাত্মক খেলা ভিতরে আছে, এই শব্দগুলো আমরা অনেক আগে বলেছিলাম কিন্তু ভাঙিয়ে দিইনি, আজকে ভাঙিয়ে দিলাম। এখানে লাস্টে এসে আমরা বলতেছি যে উপরেরটা হচ্ছে ক্ষার ধাতু, এই পজিটিভ যোজনী 1, নিচেরটা হচ্ছে কি যে নেগেটিভ হ্যালোজেন ধাতু, হ্যালোজেন হচ্ছে গ্যাস, সেটার যোজনী হচ্ছে নেগেটিভ 1। তাহলে সংখ্যাত্মক খেলার পজিটিভ 1 আর নেগেটিভ 1 রিয়াকশান করবে। এর হচ্ছে কেমিস্ট্রির সংখ্যাত্মক খেলা, কোয়ান্টিটিভ মানে সংখ্যাত্মক, ভিতরের এর গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো কেমন সেটা আমরা সুন্দরভাবে প্রকাশ করেছি। তো তাহলে আমরা যদি সংখ্যাত্মক রসায়ন বিজ্ঞানে যদি জেনে যাই তাহলে আমরা হিসাব করে অনেক কিছু শিখতে পারবো। যাই হোক, আমরা ওইদিকে যাব না, আরও বহুত গভীরে কথা বলতে পারবো, সেগুলো যাব না। তো তারপরে আমরা বলতেছি কী লিখছি, পরেরটা হচ্ছে কোয়াড্রেচার, অর্থাৎ বর্গীয়করণ। এর একটা সূত্র আছে, গ্যাসের বর্গীয়করণ সূত্র আছে, এগুলো আমরা পড়ে আসছি অনেকে। বলছে কোনো গ্যাসের বর্গমূলের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক বা ঘনত্ব অনুসারে গ্যাসের অণুগুলো চারদিকে ছোটাছুটি করে। ছোটাছুটির সময় অণুগুলোর মধ্যে অবিরাম সংঘর্ষ ঘটে, ফলে
তাদের গতিবেগ পরিবর্তন ঘটে। তাহলে আমরা বললাম যে গ্যাসের অণুগুলো চারদিকে ছোটাছুটি করে ছোটাছুটির সময় তাদের গতিবেগ পরিবর্তন ঘটে। অনেক জায়গায় পেয়েছি এরা জ্যামিতিক আকারে যায়, অনেক জায়গায় বর্গীয় আকারে বিভিন্ন রকম ছোটাছুটি করে, অনেক তথ্য আছে গ্যাসের। তারপরে আমরা এখানে হচ্ছে কি যে সহজেই ছোট্ট আকারে টপিকস আপনারা জানেন ছোট্ট করে আকারে আমরা তুলে ধরার চেষ্টা করি। তারপরে আমরা দুটা প্রশ্ন তৈরি করি। প্রশ্নগুলো কী করছে, ক্ষার ধাতু, বিরল গ্যাস, হ্যালোজেন এর পারমাণবিক সংখ্যা লেখো। আমরা এই চারটেতে লিখে দিয়েছি। ক্ষার ধাতু বলতে হাইড্রোজেনের সাথে শুরু করে হাইড্রোজেন 1, সোডিয়াম 11, পটাশিয়াম 19, ঠিক এরকম এই গ্রুপে যে মৌলগুলোর অবস্থান তাদের কথা বলছি। আর হ্যালোজেন নিষ্ক্রিয় বা বিরল গ্যাস বলতে যেটা বলাচ্ছে বা হ্যালোকে আদর্শ গ্যাস বলতে যেটা বোঝে সেটা আমরা 2, 10, 18, 36, 54, 86 এইটা হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা, এটা বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আমরা বলতেছি হচ্ছে কি যে হ্যালোজেন হচ্ছে যে 9 নম্বর ফ্লোরিন, তারপর 17 নম্বর ক্লোরিন, 35 নম্বর ব্রোমিন, তারপরে 53 আয়োডিন, আর হচ্ছে 85 নম্বর হচ্ছে কি যে অ্যাস্টেটিন। তো এই সংখ্যাটাকে আমরা বোঝানোর চেষ্টা চালাইছি বা প্রশ্ন করেছি। প্রশ্নের অ্যান্সারগুলোও দেওয়া আছে, যে ভিডিওগুলো দেখবে সে ইনশাল্লাহ একাই পারবে। আর যদি তার বাসায় যদি ভালো কেউ থাকে তো ইনশাল্লাহ তো সে উঠেই গেছে। তো তারপরে বলতেছি হচ্ছে ছোট্ট হাতের অক্ষর এন, এখানে কি বোঝায়? এটা বর্গমূলীয় যে তথ্যগুলো আমরা দিয়েছি গ্যাসের বর্গমূল। এন এখানে অণুর সংখ্যা বোঝাবে, কয়টি অণুর নিয়ে আমরা কাজ করছি, কতগুলো অণু নিয়ে কাজ করছি, এই অণুর সংখ্যা এখানে বোঝাবে। তাহলে এইদিকে একটা আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিছু তথ্য হলে, যদি এটা আমরা বড় ক্লাস থেকে আমরা জানি এই সাইডে এটা পুরোটা লিখবো 8 থেকে 12 বছর বাচ্চার জন্য। আর টপিকসগুলো পড়ে যেটা লিখবো সেটা হচ্ছে 5 থেকে 8 বছর বাচ্চার জন্য। আর শব্দের অর্থ যেটা বুঝবো সেটা 3 থেকে 5 বছর বাচ্চা। তাহলে আমরা দেখি কি লিখছি এখানে। কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের গড় মান গ্রহণ করলে তার বর্গমূল করলে গ্যাসটির বর্গসমূহের বর্গমূল গড় বর্গবেগে পাওয়া যায়। সুতরাং n সংখ্যক গ্যাসের অনুসারে গতিবেগ C1, C2 আপ টু Cn হলে তাহলে বর্গমূলের গড় বর্গবেগ হবে C ইকুয়াল টু C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার আপ টু Cn স্কোয়ার। তারপরে উপরে যদি বর্গমূল করে দেই, তার যদি n দ্বারা ভাগ করে দেই, তাহলে যে ক্যালকুলেশনটা এখানে করা হবে কতগুলো n সংখ্যক অণু নিয়ে আমরা কাজ করছি তার ফলাফল বার করবো, সেটা হচ্ছে গড় বর্গমূলের বর্গবেগ। তো যাই হোক, আজকে আমরা সুন্দর একটা টপিকস নিয়ে আলোচনা করেছি। খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে আমার কাছে এমন মনে হয়েছে। তো এটা বোঝার বিষয় তেমন কিছু না, সংখ্যা নিয়ে খেলা। এর আগে আমরা একটা ভিডিওতে দিয়েছিলাম খেলা হবে সংখ্যা নিয়ে। তো আজকে খেলার কৌশলটা বুঝাই দিলাম, কিন্তু তখন বুঝাই দিইনি যেটা কোন খেলা কি বলতেছি। যাই হোক, যে বেশি যত সংখ্যা জানবে, 1 নম্বর হাইড্রোজেন, 2 নম্বর হিলিয়াম, 3 নম্বর লিথিয়াম, 4 নম্বর বেরিলিয়াম, 5 নম্বর ব্রোঞ্জ, 6 নম্বর কার্বন, সে তত বেশি কেমিস্ট্রিতে অগ্রসর হবে। এটাই হচ্ছে সংখ্যার খেলা। তো সংখ্যার খেলাতে আজকে সংখ্যা ভেঙে দিলাম যে 2, 10, 18, 36, 86। এরপরে যদি মনে করেন তাহলে যোজনী 2 বার করবো, তাহলে 8 নম্বর, 10-এর নিচে 2 নামেন 8, 10-এর উপরে উঠে যান যে হলো ম্যাগনেসিয়াম 2, 10-এর নিচে নামবে 3 নম্বর নাইট্রোজেন, 10-এর উপরে ওঠেন অ্যালুমিনিয়াম 13 নম্বর, তাহলে 10-এর নিচে নামবেন 4 নম্বর, তাহলে হবে কি যে কার্বন 4, 10 থেকে কম আসবে 4, আবার 10 থেকে উপরে যাবেন সিলিকন, দেখবেন যে সিলিকনের যোজনীয় 4, কার্বনের যোজনীয় 4। এরা হচ্ছে ইলেকট্রনিক্স মৌল, যাদের যোজনী 4 তারা হচ্ছে ইলেকট্রনিক্স মৌল। এদেরকে ইলেকট্রনিক্স মৌল বলা হয়। তো এভাবেই তো আপনি শিখে যাবেন যখন সংখ্যার খেলাটা পাবেন। আজকে পর্যন্ত, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।